ভুলবেন না আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا غني الوجود আমার আল্লাহ বলেন ওগো আমার মাহবুব ওগো আমার বন্ধু হাবিবের লিজাহা আমি আপনাকে কেমন ভালোবাসি আপনাকে আমি কেমন মহব্বত করি ওগো ইয়া রাসূলুল্লাহ আমার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াতে কারিমা রয়েছে কিন্তু এই 6666টি আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমি ইয়া মুহাম্মদ বলে আমি আপনাকে ডাক দেই নাই বরং আপনাকে আমি আল্লাহ পাকি আদবের সঙ্গে আপনি মাহবুবের নামের সঙ্গে আমি আল্লাহ ব্যবহার করেছি উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সাইয়্যিদিনা হযরতে জাকারিয়া পয়গম্বরকে ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া ইয়া ইয়াহিয়া ইয়া সুলাইমান ইয়া দাউদ ইয়া সুলাইমান ইয়া ইয়াকুব এইভাবে আমার আল্লাহ ডাক দিয়েছেন আমার আল্লাহ বলেন ওগো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে এমন ভালোবাসি এমন মহব্বত করি আপনাকে আমি ইয়া মুহাম্মদ বলে আমি কোথাও ডাক দিইনি বরং আপনাকে আমি বলেছি ইয়াসিন হামিম আমার আল্লাহ যে নবীর শানে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল যে নবীর শানে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলে বলেন আল্লাহু আকবার আর জবান তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যে নবীর শানে বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জবান তুলে বলেন আল্লাহু আকবার আর উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেন বাসীর এবং আমার আল্লাহ বলেন খালেক হিসেবে বাসীর সৃষ্টির স্রষ্টা হিসেবে সৃষ্টির খালেক হিসেবে আমার আল্লাহ বলেন বাসীর আর আমার আল্লাহ আপন মাহবুবকে সৃষ্টির রূপ করতে অর্থাৎ রূপ করতে আমার আল্লাহ আপন মাহবুবের নাম রেখেছেন বাসীর উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার গভীর মনোযোগ আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর নাম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওগো আমার মাহবুব লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা লিখতে সেই জায়গার মধ্যে কোনো নুকতা যুক্ত হরফ নাই নুকতা যুক্ত কোনো হরফ নাই জাল হরফ আছে কাফ হরফ আছে নুন হরফ আছে কি বলে কোনো নুকতা যুক্ত হরফ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি হরফ রয়েছে জোরে বলুন কয়টি হরফ রয়েছে আর একটু যেমন কয়টি হরফ রয়েছে 12টি হরফ আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ রাখলাম ওগো আমার মাহবুব আপনার নাম রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ওগো আমার মাহবুব আপনার নাম রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও আমি কোন নুকতা হরফ আমি সেই জায়গার মধ্যে সংযুক্ত করি নাই নুকতা হরফ নুকতা যুক্ত হরফ সেই জায়গার মধ্যে আমি প্লাস করিনি যোগ করিনি ইয়া রাসূলুল্লাহ কেন আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি হরফ রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার নাম রাখলাম ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও আমি 12টি হরফ সংযুক্ত করে দিলাম এর মধ্যে নুকতা যুক্ত হরফ সেই জায়গার মধ্যে আমি প্লাস করিনি ইয়া রাসূলুল্লাহ আমার নামের মধ্যে
মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও বারবার আপনার নামের 12 হরফ দিয়া আমি আল্লাহর নামের 12 হরফ দিয়া 34টি হরফ যখন বের হলো ওই 34টি হরফ দিয়া আমি আল্লাহ রাতে যে 24 ঘন্টা বানাই দিলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ আর করে বলেন আল্লাহু আকবার আর জবান বলে বলে ইয়া রাসূলুল্লাহ ওই নবীর প্রেম ওই নবীর মহব্বত নিয়ে আমরা এই দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে কবরের মধ্যে যেতে পারি ওই কবরের মধ্যে আমার নবী আপনার নবী আপনাকে আমাকে ওই কঠিন সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করবেন সেটার প্রতি আমাদের বিশ্বাস আছে কি নাই বিশ্বাস আছে কি নাই কার কার বিশ্বাস রয়েছে হাত তুলে বলো আল্লাহ যেন কবর করে করে বলো না তবে আমার আল্লাহ আপনার এমন এমন নবী যে রাসূলকে আমরা পেলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা রিজিক বপন করতেছি সেই সম্পূর্ণ রিজিকগুলা আমার আল্লাহ বলেন আমি রহমানুর রহিম আমি হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ চিরজীবী আমি আল্লাহ যতদিন থাকবো আমার মাহবুব সরকার মদিনার রহমত করব আমার সৃষ্টি জগতে ততদিন চলবে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার নবীর মনোযোগ আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আহকামুল হাকিমিন আমার রুবুবিয়ত আমার ক্ষমতা আমার পাওয়ার আমার সৃষ্টি জগতের মধ্যে যতদিন থাকবে যতদিন আমি আল্লাহ আহকামুল হাকিমিন খালেকের প্রশংসা যতদিন আমার পৃথিবীর জমিনের মধ্যে থাকবে মওজুদ থাকবে ততদিন যতদিন পর্যন্ত আমার হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বরকত বলেন আল্লাহু আকবার আমার হাবিব রহমাতাল লিল আলামিনের রহমত বরকত আমার সৃষ্টি জগতের মধ্যে ততদিন মওজুদ থাকবে বরকত বলেন আল্লাহু আকবার আর জবান বলে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীর মওজুদ আল্লাহ তাআলা সরকার মদিনার একজন সাহাবী ছিলেন সাইয়্যিদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এতটুকু প্রেম ছিল এত ভালোবাসা ছিল এত মহব্বত ছিল যে প্রেম ভালোবাসার সাথে দীর্ঘ 10টি বছর আমার মদিনার শাহের কোরআনের নবুয়তের কদম মোবারকের মধ্যে তিনি ছিলেন এবং আমার মদিনার শাহের কোরআনের খিদমতের মধ্যে তিনি অহরহ মওজুদ থাকতেন এবং মওজুদ ছিলেন জবান করে বলুন আল্লাহু আকবার তোমার গোটা জীবনের মধ্যে 10টি বছর আমার মদিনার শাহের কোরআন হাফিজে কিবরিয়ার নবুয়তের কদম মোবারকের কাছে কাছে ছিলেন আমার নবী কি কি মুজিজা দেখেছো সাইয়্যিদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ আমি 10 বছরের মধ্যে আল্লাহর হাবিব সরকার মদিনার খিদমতের মধ্যে আমি থাকার পরে আমি আনাসের জীবনে আমি যা কিছু দেখেছি আমি আনাসের দীর্ঘ অনেক হায়াত ছিল অনেক জিন্দেগি ছিল আমার জীবনের মধ্যে আল্লাহর হাবিব সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র সমস্যার মধ্যে আমি ছিলাম যে সমস্যাটা আমি সরকার মদিনার নবুয়তের কদম মোবারকের মধ্যে আমি পেশ করতে দিই আমি দীর্ঘ আমার মদিনাওয়ালা নবুয়তের জবান মোবারক থেকে এত রহমত এত বরকত এত খায়ের আমি লাভ করেছি আমার গোটা জীবনটা আমি আনাসের গোটা জীবনটা কাম্য হয়েছে আমি
গোটা আমার গোটা জীবনটা যদি আমার সময় যদি আমি যখন পৃথিবীর মধ্যে আমার মায়ের মায়ের থেকে দিন ভূমিষ্ঠ হয়েছিলাম, যখন আমার বয়স মাত্র 10 থেকে 11 বছর বয়স ছিল, তখন সময় থেকে যদি মৃত্যু পর্যন্ত আমার মদিনার সরকারে নবুয়তের কথা মুবারকের প্রতি যদি আমার জীবনটা আমি কুরবান করতে পারতাম, আমি আকাশের গোটা জীবনটা ধন্য হয়ে যেত। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আর জবান বলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, এত বড় বরকতের নবী, এত বড় বরকতের নবী আমরা পেলাম যে নবীজির নূরের পাওয়ার থেকে সূর্য আলোকিত, যে নবীজির নূর থেকে যে নবীজির নূর থেকে আপনার পানির সাগর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এতে বোঝা গেল আমাদের যে কারেন্ট প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক শহরে শহরে, বন্দরে বন্দরে যে কারেন্ট, এই কারেন্টের এত পাওয়ার, এই কারেন্টের এত শক্তি, এত পাওয়ার, এত ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে সেই ক্ষমতা কিভাবে হলো? সেই কারেন্ট, এই পাওয়ার হয়েছে একমাত্র ওই কারেন্টের মধ্যেও আল্লাহর হাবিব সরকারে মদিনার নূরে মুহাম্মদের নূর থাকার কারণে সেই কারেন্টের আওয়াজ আল্লাহ সৃষ্টি জগতের সৃষ্টির মধ্যে তার পাওয়ার বেড়ে গেছে। তার দিকে তো পাওয়ার যে শক্তি দুনিয়ার সমস্ত মানুষের কাছে বিবর্তিত হয়েছে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। একটু মুহাম্মাদের